বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো হাসানিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, মুসলিম উম্মার ৭৩টি দলের মধ্যে শিয়া গ্রুপের ২২টি দল নিয়ে আমরা আলোচনা করতেছি। এর মধ্যে একটি দল হলো হাসানিয়া। এই দলটির উৎপত্তি, আকিদা, বিশ্বাস, কর্মকাণ্ড এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ইমামগণ এই দলের সম্পর্কে কি বলেছেন তা আপনাদের নিকট তুলে ধরছি। প্রিয় বন্ধুগণ, ইমান আকিদা ঠিক রাখার জন্য এই সকল ভিডিওগুলা অত্যন্ত জরুরি। হাসানিয়া দলের উৎপত্তি। হাসানিয়া দল শিয়াদের একটি ভ্রান্ত উপদল, যা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর নাম ব্যবহার করে গড়ে ওঠে। তারা দাবি করে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রকৃত ইমাম এবং তার পরবর্তী ইমাম কেবল তার বংশধরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ইতিহাসবিদ শাহরাস্তানি রহমতুল্লাহ আলাই তার আল মিলাল ওয়ান নিহাল গ্রন্থে উল্লেখ করেন যে হাসানিয়ারা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর নাম ব্যবহার করে নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চেয়েছিল, যা ইসলামের মূল আকিদার পরিপন্থী। প্যারা ২, আকিদার বিকৃতি। হাসানিয়া দল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে অতিরিক্ত মর্যাদা প্রদান করে থাকে। আল্লাহর গায়বের জ্ঞানে অংশীদার বলে বিশ্বাস করত, অথচ আল্লাহ স্পষ্টভাবে বলেন, আসমান ও জমিনের গায়েব জ্ঞান কেবল আল্লাহই জন্যই। সূরা আন-নামল ৬৫ নম্বর আয়াত। ইমাম আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি গায়েবের জ্ঞান নবী ইমামদেরকে দেয়, সে তাওহীদের মূলনীতি ভেঙে দেয়। কিতাব আত-তাওহীদ। ৩ নম্বর, ইবাদতের পরিবর্তন। হাসানিয়ারা সালাত, সিয়াম ও অন্যান্য ইবাদতের প্রয়োজনীয়তা সীমিত করে এবং ইমামের অনুমোদন ছাড়া ইবাদতকে অসম্পূর্ণ মনে করত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ ইসলামের স্তম্ভ, যে এটি ত্যাগ করে সে কুফরি করেছে। সুনান তিরমিজি 2618 নম্বর হাদিস। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত দৃষ্টিভঙ্গি। ইতিহাসে প্রমাণিত যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রকৃত আহলুস সুন্নাহর আকিদার ধারক। তিনি চার জীবদশায় কখনোই নিজেকে আল্লাহর গুণবলী বা গায়েবের জ্ঞানে অংশীদার দাবি করেননি। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহলে বয়াত বিভিন্ন ভাগে বিভক্ত। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কেউ বলে এটা পাক পাঞ্জাতন বা পাক পাঞ্জাতন নামেও অবহিত, তারা কিন্তু ইসলামের মূল স্তম্ভ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আকিদার অন্তর্ভুক্ত ছিলেন। তাদের কাছ থেকেই মানুষ সত্য ধর্ম ও সত্য ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদের বংশধররাই। কিন্তু তাদের নিয়ে ইসলামের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, যারা নিজেদের স্বার্থ হাসিল, নিজেদের রাজনীতি হাসিল
ক্ষমতা হাসিলের জন্য আহলে বয়াতের নাম ব্যবহার করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তারাই ভ্রান্ত দলে পতিত হয়েছে। কোরআনের বিকৃত ব্যাখ্যা। হাসানিয়ারা কোরআনের আয়াতসমূহের গোপন অর্থের নামে বাতিল ব্যাখ্যা দিত। যেমন তারা উলি আল আমর সূরা নিসা এর মাধ্যমে কেবল তাদের ইমামদের বুঝাতো, অথচ ইমাম আশারি তার আল ইবানাহ গ্রন্থে বলেন, কোনো আয়াতের ব্যাখ্যা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের ব্যাখ্যার বিপরীত হয় তা বাতিল। ইমাম আশআরি মতামত। ইমাম আশআরি রহমতুল্লাহ আলাই মাকালাতুল ইসলামিয়ান এ হাসানিয়াদের ভ্রান্তি স্পষ্ট করে বলেন, তারা ইসলামের মূল ভিত্তি থেকে সরে গিয়ে ইমামদের মর্যাদা অতিরঞ্জিত করেছে, যা শিরক ও বিদাতের সমান। ইমাম মাতুরিদির দৃষ্টিতে। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেন, ইমামদের মর্যাদা আছে, কিন্তু তাদেরকে গায়েবের জ্ঞান বা আল্লাহর গুণবলীর অংশীদার করা শিরিক। এ ধরনের আকীদা ইসলামের বাইরে নিয়ে যায়। কিতাব আত তাওহীদ। আহলুস সুন্নাহর ঐক্যমত। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি নবী বা সাহাবীদের নাম ব্যবহার করে নতুন ধর্মীয় কাঠামো তৈরি করে সে বিভ্রান্ত। শরহে মুসলিম। আহলুস সুন্নাহর ইমামগণ একমত যে হাসানিয়ারা ইসলামের সঠিক আকীদা থেকে বিচ্যুত নয়। সহিহ হাদিসের সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মার ৭৩ দল বিভক্ত হবে, তার মধ্যে একটি দল জান্নাতের অধিবাসী হবে। আবু দাউদ ৪৫৯৭। আলেমগণ বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা সেই একক জান্নাতি দল, বাকিরা জাহান্নামী। হাসানিয়ারা এই ভ্রান্ত ৭২ দলের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, হাসানিয়া দল ইসলামের নাম ব্যবহার করে প্রকৃতপক্ষে ইসলামের মূল আকীদা ও আমল বিকৃত করেছে। ইমাম আশারি ও মাতুরিদি ও অন্যান্য আহলুস সুন্নাহর ইমামগণ একমত যে তাদের থেকে দূরে থাকা এবং তাওহীদের সঠিক আকীদা রক্ষা করা ফরজ। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের এই চ্যানেলে এই আকীদা ভিত্তিক, ধর্মভিত্তিক সকল ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। এখন আমরা যে ভিডিওগুলো প্রকাশ করতেছি তা মুসলমানের মধ্যে ৭৩টি দল এর নাম, আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও প্রচার করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পাশে আমাকে রাখুন। দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।